হাই, চলো এই শাপলা গাছটা আর বাড়ির ছাদে লাগাবো। দেখো ওই যে পাথরের দেখতে পাচ্ছ হাঁড়িটা, এটা পাথরের। তো ওটাতেই লাগাবো। এটা আমাদের আগেকার ছিল, এখন আর কোনো কাজে লাগে না। তাই প্রথমে মাটি দিয়ে তারপর মাটিটা জল দিয়ে ভিজিতে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভেজার পর মাটিটা দেখো এই অবস্থায় গেছে। তারপরে মাঝখানটা একটু গর্ত করে এই গাছটা লাগিয়ে দিলেই হবে। গাছটা আমি কিছুদিন জলে ভিজিতে দিয়ে রেখেছিলাম। এটা আমি যেখান থেকে এনেছিলাম, যে পুকুর থেকে, তো সেই পুকুরের তখন অবস্থা খুব খারাপ ছিল। প্রায় পাড়ে চলে এসেছিলো, জল ছিল না সেই জায়গাটাতে। তাই আমি কিছুদিন এনে আমার পদ্ম গাছের যে গামলাগুলো সেখানে রেখে দিয়েছিলাম। তাই নতুন নতুন পাতাও বেরিয়ে গেছে আর সুন্দরভাবে শিকড়ও বেরিয়ে গেছে। দেখো এই যে আমার লাগানো হয়ে গেছে। এটা কিছুক্ষণ পর না এই জলটা বসে যাবে আর একদম পরিষ্কার জল হয়ে যাবে। কিন্তু পাতাগুলো অনেকটাই উঁচুতে ছিল, তাই আমি একটা বড় গামলা এনে এটার মধ্যে রেখে দিয়েছি ওই ছোট্ট হাঁড়িটাকে। আর তোমরা যদি এরকম পদ্ম গাছ, শালুক গাছ লাগাতে চাও তো পুকুর থেকে এনে লাগিয়ে নিতে পারো। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার কেনা টিউবার নয় পদ্মের। এটা আমাদের যে গ্রামের পুকুরগুলোতে হয়, যেগুলো বিক্রিও করতে আসে খাওয়ার জন্য, তো সেইগুলোই। কিন্তু 3-4 বছর পরে ফুল দিচ্ছে। যাই হোক, তুমি ফুল তো পাবে 3-4 বছর ওয়েট করার পরে। আর এটা দেখো খুব একটা বড় জায়গাতে লাগানো আছে, তাই আমার ফুল পেতে আরও বেশি দেরি হয়েছে। এটা হলো বান, যেটাতে আমাদের গ্রামের দিকে ধান সেদ্ধ করার আগে ধানে ভিজিতে দেওয়া হয়। এখন আমাদের বাড়িতে ধানের কোনো চল নেই বলে, মানে চাষবাস হয় না বলে, আমি এটা কোনো কাজে লাগে না, তাই আমি এটাতেই লাগিয়ে দিয়েছি। আর এই পাতাগুলো প্রায় 2-3 বছর হতে গেল এরকম জল থেকে উপরে উঠে এসে ফুটছে, মানে পাতাগুলো হচ্ছে, কিন্তু এতদিন ফুল দেয়নি। এটাই প্রথম ফুল, এই বছরেই প্রথম ফুল ফুটছে পদ্মের, তাই খুব এক্সাইটেড। আর ছাদের গাছগুলো হাইব্রিড।